চিতই পিঠে তো অনেক খেয়েছেন। এইভাবে জালি চিতই পিঠে একবার না খেয়ে থাকলে ঝটপট বানিয়ে নিন। পিঠেগুলো এত সুন্দর হবে, পিঠে দেখে মন ভরে যাবে। মনে হবে বানাতে বানাতে সবগুলো খেয়ে ফেলি। আর খেতে এত সুন্দর হয় যে একটা দুটো খেয়ে মন ভরবে না। একদম নরম তুলতুলে, এত সহজে এত হালকা একটা পিঠে না দেখলে বিশ্বাসই হবে না। আর এই পিঠেগুলো খেজুরের গুড় দিয়ে খেতে দারুণ লাগে। এই পিঠেটাকে আরও অন্যরকমভাবে খাওয়া যায়, সেটা খেতে কিন্তু খেজুরের গুড় দিয়ে খাওয়ার থেকে আরও বেশি টেস্টি হয়। আমার বাড়ির সবাই খেয়ে তো অবাক, এই পিঠে এইভাবে খেতে এত সুন্দর লাগে ভাবতেই পারিনি। নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো জালি চিতই পিঠে। এই পিঠে বানিয়ে দেখুন, বানানো যেমন সহজ খেতেও তেমন সুন্দর লাগে। এই পিঠের জন্য নিয়েছি আমি 1 বাটি থেকে একটু কম সুজি। সুজিটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। আমি যেইভাবে বানাচ্ছি আপনারা ঠিক সেইভাবেই টিপসগুলো ফলো করুন, দেখবেন খুব সুন্দরভাবে জালি জালি চিতই পিঠেটা তৈরি হবে। আর এখানে আমি ভেজানো চালের গুঁড়োটা নিয়েছি 1 বাটি। যেই বাটি মেপে সুজি নিয়েছি সেই বাটি মেপেই কিন্তু আমি চালের গুঁড়োটা নিয়েছি। চালের গুঁড়োটা একবার না মিশিয়ে আমি দুবারে মিশিয়ে নিয়েছি। আর দিচ্ছি আমি চা চামচের 1 চামচ ইস্ট। সব শুকনো উপকরণগুলোকে ভালো করে আগে আমি মিশিয়ে নেব। সব শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে লবণটাও দিয়ে দিতে পারেন। লবণ দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি, যাতে আঙুলটা ডোবানো যায় এইরকম কিন্তু গরম জলটা নিতে হবে। যেই বাটি মেপে আমি সুজিটা নিয়েছিলাম সেই বাটি মেপেই জল দিয়ে দেব। আমি 1 বাটি সুজি নিয়েছি, যেই বাটি মেপে আমি সুজি নিয়েছি সেই বাটি মেপে কিন্তু আমি 2 বাটি জল দিয়ে দেব। দিয়ে সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো আমি রেস্টে রেখে দেব। এখানে খুব বেশি সময় রেস্টে রাখার দরকার নেই, 1 থেকে 2 মিনিট রেখে তারপরে এটাকে মিক্সিতে নিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। একদম মিহি করে পেস্ট করে নিতে হবে, যাতে সুজির দানা ভাবটা না থাকে। আর এখানে কিন্তু আর কোনো জল দেওয়ার দরকার নেই। যে 2 বাটি জল দিয়েছি সেই জল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পেস্টটা আমার তৈরি হয়ে যাবে। আমি মিক্সিং বোলে নিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। দেখুন পেস্টটা আমি করেছি, কীরকম আঠালো আঠালো হয়ে গেছে। এরকম কিন্তু আঠালো আঠালো হবে, আর একটু কিন্তু দানা ভাব নেই, একদম মসৃণ হয়ে গেছে। এইরকমই কিন্তু পেস্টটা বানিয়ে নিতে হবে। এটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে যেতে ভুলো না। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমি আরও 1/2 বাটি মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে মিক্সিটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু চিতই পিঠার থেকে ব্যাটারের ঘনত্বটা অনেকটাই পাতলা হবে, এটা খুব বেশি মোটা হবে না। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে আমি একটু ফেটিয়ে নিচ্ছি 5 মিনিট মতো। যত ভালো ফেটানো হবে তত কিন্তু জালিদার হবে চিতই পিঠেগুলো। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখন আমি 5 মিনিট ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। বেকিং সোডা দেবেন না, বেকিং পাউডার দেবেন। বেকিং পাউডার দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, একটুও যেন বেকিং পাউডারটা দানা দানা হয়ে না থাকে। আর একটা কথা এখানে মনে রাখতে হবে, বেকিং পাউডার দেওয়ার পর পিঠেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে হবে, না হলে পিঠেগুলো কিন্তু ফুলবে না। বেকিং পাউডার দেওয়ার পর যদি আপনারা রেখে দেন তাহলে কিন্তু সেটা আর ফুলবে না। আর একটুখানি জল দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ মতো। সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে। দেখুন পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছড়িয়ে যাচ্ছে, আর হালকা একটা লেয়ার পড়ে যাচ্ছে। এরকমই কিন্তু ব্যাটারের ঘনত্বটা করে নিতে হবে। আমরা যে সরু চাকলি পিঠে বানাই তার থেকে ব্যাটারের ঘনত্বটা একটু মোটা করে নিতে হবে। এরকম একটা তাওয়া নিয়েছি, তাওয়ার মধ্যে হালকা প্রথমে একটু তেল ব্রাশ করে নেব। প্রত্যেকবারে কিন্তু তেল ব্রাশ করার দরকার নেই, তাহলে কিন্তু পিঠেটা জালি ভাব হবে না। প্রথমেই কিন্তু একটু তেলটা ব্রাশ করে নিতে হবে। আর দেওয়ার সময় হাতা দিয়ে একটু এইভাবে নাড়িয়ে নেবেন, দিয়ে 1 হাতা করে দিয়ে এইভাবে ওপর থেকে দিয়ে দেবেন। এটাকে কিন্তু নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই বা ছড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর তাওয়াটাকে কিন্তু খুব ভালো করে হিট করে নিতে হবে। হিট করে নেওয়ার পর
মিডিয়াম টু হাইয়ের মাঝখানে রাখতে হবে, একদম হাই রাখা যাবে না, একদম লোতে রাখা যাবে না, মিডিয়ামের মধ্যে কিন্তু আঁচটাকে রাখতে হবে। দিয়ে 2 মিনিট মতো এটাকে ছেড়ে দিলে কিন্তু সুন্দরভাবে জালি জালি একটা পিঠে তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে, আর প্রত্যেকটা কীরকম জালি জালি হয়ে যাচ্ছে দেখুন। ব্যাটারের ঘনত্বটা বেশি হলে তখন কিন্তু অতটা জালি ভাব হবে না, মোটা হয়ে যাবে। ব্যাটারের ঘনত্বটা একটু পাতলা করলে সুন্দর জালি ভাব হবে। আপনারা চাইলে এটাকে ছড়িয়েও দিতে পারেন, তখন আরও বেশি জালি হবে। এটা হাতার সাহায্যে একটু ছড়িয়ে দিলে সুন্দর জালি হয়ে যাবে, সেটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে করলেও সুন্দর হয়। দেখুন এটা হতে আমার সময় লেগেছে 2 মিনিটের একটু কম। আর আঁচটাকে বারবার বলছি মিডিয়ামের ওপরেই রাখবেন, হাইতে রাখবেন না, হাইট থেকে একটু নিচে মিডিয়ামে রাখলে সুন্দর হবে। একটু সময় লাগবে এটাকে করতে। দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে, পরপর জালি জালি হয়ে যাচ্ছে পিঠেটা। এই পিঠেটা এত নরম তুলতুলে হয় যে কি বলবো। দেখুন হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। আর প্রত্যেকবারে কিন্তু কড়াইতে তেল ব্রাশ করবেন না, তাহলে কিন্তু জালি ভাবটা আসবে না। আমি আবারও এক হাতা দিয়ে দিয়েছি, দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কীরকম জালি জালি হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে, একদম পুরো উপর থেকে নিচ পর্যন্ত দেখা যাবে, এমন সুন্দর জালি হয়ে যাবে পিঠেগুলো। দেখুন এটাও রেডি হয়ে গেছে, এটাকেও নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু প্রথমে কড়াইতে একটু তেল দিয়েছিলাম, আর তেল দিইনি। দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু এভাবে জালি জালি হবে, দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু দারুণ লাগে। আবারও এক হাতা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে রাখতে হবে, তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে ফুটতে শুরু করবে আর জালি জালি ভাব হবে। এভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে, বাবলসগুলো তৈরি হচ্ছে কেমন দেখুন। সত্যি বলছি বন্ধুরা, চিতই পিঠা আপনারা অনেক রকম খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে দেখবেন, সত্যি খেতে দারুণ লাগে। এটা যে কোনো সবজি, চাটনি বা খেজুরের গুড় দিয়েও খেতে কিন্তু দারুণ লাগে। আর এটা বানানো খুব সহজ, খুব বেশি সময়ও লাগে না, খুব বেশি উপকরণও লাগে না, খুব ঝামেলাও নেই। যারা নতুন তারাও কিন্তু এই পিঠেটা একবার দেখলেই বানাতে পারবে। এটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে খোলা হাওয়ায় রেখে দিলে সুন্দরভাবে শক্ত হয়ে যাচ্ছে একটুখানি করে। দেখুন বারবার বলছি তাওয়াতে কিন্তু খুব বেশি ঘন ঘন তেল দিতে যাবে না। দেখুন প্রত্যেকটা জালি হয়েছে কীরকম, সবগুলোকে বানিয়ে নিয়ে ফিরে এসেছি। দেখুন দেখুন পিঠেগুলো কতটা জালি হয়েছে, একটাকে তুলে দেখাচ্ছি। দেখুন দেখুন প্রত্যেকটা ছিদ্র হয়েছে, আর হাতের এপার থেকে ওপার দেখা যাচ্ছে। আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। আমি কিন্তু এইভাবে খাবো না, আপনারা এইভাবে খেজুরের গুড় দিয়ে কিংবা যে কোনো সবজি, আচার, চাটনি যা কিছু দিয়েই এটা খেতে পারেন সকাল বিকেলের টিফিন হিসাবে। এটাকে আমি একটু অন্য রকমভাবে খাওয়া যায়, সেটা কিন্তু আরও বেশি টেস্টি লাগে। কিভাবে আমি খাওয়া যায় সেটাকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। সবগুলোকে নিয়ে আমি আবারও রান্নাঘরে চলে এসেছি। এখানে আমি দুধটাকে আগে থেকে জাল দিয়ে ঘন করে রেখেছিলাম, 500 গ্রাম দুধ। তার মধ্যে দিয়ে দিয়েছি আমি খেজুরের গুড়। খেজুরের গুড়টাকে খুব ভালো করে আমি গলিয়ে নেব। আর খেজুরের গুড় যখন দেবেন, দুধটা কিন্তু অল্প একটু ছানা কেটে যাবে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। ওই ছানাটা দিয়ে যখন এই পিঠেটা খাবেন না, সত্যি অসাধারণ লাগে, ভাবতেই পারবেন না এই পিঠেটা খেতে এত সুন্দর লাগে। খেজুরের গুড়টা যখন গলে গেছে, দেখুন একটু দুধটা ছানা ছানা ভাব হয়ে গেছে। এটাকে নামিয়ে আমি এই গরম অবস্থায় এই পিঠেগুলোর ওপরে সুন্দর করে ছড়িয়ে দেব। এই পিঠের সাথে যখন ছানাটা খাওয়া যাবে না, কত সুন্দর লাগে, ভাবতেই পারবেন না। এই পিঠেটা এইভাবে খেতে অনেক বেশি ভালো লাগে, খেজুরের গুড় কিংবা সবজি দিয়ে, তার থেকে না এইভাবে খেতে অনেক বেশি টেস্টি লাগে। আমার বাড়ির সবাই খেতে একদম মুগ্ধ হয়ে গেছে। আমি পুরোটা এইভাবে ছড়িয়ে নিয়েছি, আর একদম নরম তুলতুলে হয়ে গেছে। আমার এরকম সহজ সরল রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবারও কোনো দিন, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খেতে কিন্তু দারুণ হয়েছে।